সুতরাং সাতপন্থী জুবাইরপন্থী দুই পন্থী লোকদেরকে বলবো, আমরা এক মসজিদে নামাজ পড়ি, কোরআন আমাদের এক, আমাদের আওয়াজ আল্লাহ। সুতরাং এই জমিনে ঐক্যবদ্ধ হতে হবে, কারণ আপনারা আমরা সকলেই যদি ঐক্যবদ্ধ হতে পারি, এই বাংলাদেশের মুসলমান ইনশাআল্লাহ ইসলামের পতাকা উদ্দিন হবে। স্বাধীনতার পরে বাংলাদেশে একটি হকপন্থী দল আছে, যে দলের নাম আপনারা সকলেই জানেন, বাংলাদেশ জামাত ইসলামী। এই দলের ভিতরে কোনো প্রকার বিভেদ ঐক্যবদ্ধভাবে আছে, এখনো পর্যন্ত কোনো প্রকার বিভেদ তৈরি হয় নাই। কারণ তারা জানে আমাদের আল্লাহ, আমাদের নেতা আছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমাদের জীবন গ্রন্থ আল্লাহর কোরআন। সুতরাং যারা এই জমিনে আল্লাহকে রাসূলকে নেতা বিশ্ব অর্থাৎ কোরআনকে যারা বিধান মানে, এই জমিনে তারা বিভক্ত হতে পারে না। এই বাংলাদেশের মুসলমান এক শ্রেণীর মুসলমান, তারা নিজেরাই মুসলমানের পরিচয় দেয়, কিন্তু একটি জায়গা নিয়ে তারা মারামারি লিপ্ত হয়েছে। অর্থাৎ যেখানে একজন রব আল্লাহ, একজন নবী বিশ্ব নবী, একটি কিতাব মহান রবের পক্ষ থেকে কোরআন, সেই দেশে আজকে ডিভাইডেড করছে মুসলমানদেরকে। কথা বলুন ঠিক না ঠিক? এই জন্য তাবলীগ জামাতে আপনারা দেখেছেন যে তারা আজকে বাংলাদেশে দুইটা পার্টি বিভক্ত হয়ে যাচ্ছে, কিন্তু ইতিহাস প্রমাণ করে স্বাধীনতার পরে বাংলাদেশে একটি হকপন্থী দল আছে, যে দলের নাম আপনারা সকলেই জানেন, বাংলাদেশ জামাত ইসলামী। এই দলের ভিতরে কোনো প্রকার বিভেদ ঐক্যবদ্ধভাবে আছে, এখনো পর্যন্ত কোনো প্রকার বিভেদ তৈরি হয় নাই। কারণ তারা জানে আমাদের আল্লাহ, আমাদের নেতা আছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমাদের জীবন গ্রন্থ আল্লাহর কোরআন। সুতরাং যারা এই জমিনে আল্লাহকে রাসূলকে নেতা বিশ্ব অর্থাৎ কোরআনকে যারা বিধান মানে, এই জমিনে তারা বিভক্ত হতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য তাবলীগ ভাইদেরকে লক্ষ্য করে বলতে চাই, আজকে বাংলাদেশের যে সেশন, এই সেশনে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আপনাদেরকে একত্রিতবদ্ধ হতে হবে। সুতরাং আমাদের রব আছে আল্লাহ, আমাদের বিধান হচ্ছে আল্লাহর কোরআন, নবী হচ্ছেন একজন। সুতরাং সবটি অপেক্ষা করে সব ভেদাভেদ ভুলে গিয়ে জাতিতে আমরা মুসলমান, আমাদের জীবন গ্রন্থ আল্লাহর কোরআন। সুতরাং আসুন না ঐক্যবদ্ধভাবে আগামী দিনে এই বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠার জন্য, অর্থাৎ সকলে যদি বাংলাদেশের হকপন্থী দল অর্থাৎ জামাত ইসলামের পক্ষে যদি আপনারা নেতৃত্ব মেনে নিতে পারেন, আপনারা বিভক্ত হতে পারবেন না। ঐক্যবদ্ধ হলে বাংলার জমিনে আগামীতে ইসলামের পালন হবে, সেখানে ইসলামের পতাকা উত্তীর্ণ হবেই, কেউ ঠেকাতে পারবে না। সুতরাং সাতপন্থী জুবাইরপন্থী দুই পন্থী লোকদেরকে বলবো, আমরা এক মসজিদে নামাজ পড়ি, কোরআন আমাদের এক, আমাদের আওয়াজ আল্লাহ। সুতরাং এই জমিনে ঐক্যবদ্ধ হতে হবে, কারণ আপনারা আমরা সকলেই যদি ঐক্যবদ্ধ হতে পারি, এই বাংলাদেশের মুসলমান ইনশাআল্লাহ ইসলামের পতাকা উদ্দিন হবে। আর যদি আপনারা এখন বিভক্তি লিপ্ত হয়ে যান, মারামারি এবং যদি বিশৃঙ্খলা করেন, ইসলাম বিশৃঙ্খলাকে পছন্দ করে না। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য সমাজে যারা আজকে তাবলীগ ভাইরা আছে, আপনাদেরকে বলবো, আসুন না ঐক্যবদ্ধভাবে ইসলাম প্রতিষ্ঠায় আমরা কাজ করি। কারণ আমরা যদি ঐক্যবদ্ধভাবে এই জমিনে কাজ করতে পারি, যিনি খুশি হবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? তাহলে এখন কি আর বিভক্ত হওয়ার সময় আছে? জোরে বলেন আছে? এখন ঐক্যবদ্ধ হতে পারলে ইনশাআল্লাহ আগামীতে কোনো নাস্তিকের বাচ্চা, কোনো জালিম এদেশের ক্ষমতার মাসনদে বসতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠিক?